সংস্কার গভীর না হলে আবারও স্বৈরাচার আসতে পারে বললেন প্রধান উপদেষ্টা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি, সময় নির্বাচন হবে আশা মির্জা ফখরুলের। আগস্টের শেষে চূড়ান্ত ভোটার তালিকা, জানালেন ইসি। হাসিনা এখনও প্রতিশোধ পরায়ণ মনোভাব বহন করছে বললেন আসিফ নজরুল। ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। হামাসকে আদেশ নিয়ে ট্রাম্পের অভিযোগ অস্বীকার ইরানের। গাজায় ২১ মাসে ৬০,০০০ ফিলিস্তিনিকে হত্যা। ঝাড়খণ্ডে বাস ট্রাকের সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত। এশিয়া কাপে চ্যাম্পিয়নদের গ্রুপে বাংলাদেশ। সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়, মনের গভীরতর জায়গার সংস্কার করতে হবে। সংস্কার গভীর না হলে দেশে আবারও স্বৈরাচার আসতে পারে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার বিকালে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে ডাকসু নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার বিকেল ৪টায় বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরে ২১ আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তাগুলোতে এখনও প্রতিশোধ পরায়ণতা স্পষ্টভাবে লক্ষ্য করা যায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার জুলাই মাসে সংঘটিত হত্যাযজ্ঞ নিয়ে আয়োজিত একটি আলোচনা ও তথ্য প্রদর্শনীতে তিনি মন্তব্য করেন। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম সহ ৪টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক আবহাওয়া সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে চলমান আলোচনায় তেহরান হস্তক্ষেপ করেনি বলে ইরান মঙ্গলবার জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে তেহরান আদেশ দিয়েছে। ইসরায়েলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এছাড়া মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেডিকেল সূত্র। এদিকে মানবিক সহায়তা পৌঁছে দিতে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ পুণ্যার্থী নিহত হয়েছেন। বাবাধাম মন্দিরে জল অর্পণ করতে যাওয়ার পথে পুণ্যার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়, আহত হন অন্তত ১০ জন। দুর্ঘটনার পর পুলিশ ও এনডিআরএফ উদ্ধার কাজে অংশ নেয়। অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে এক জমকালো অনুষ্ঠানে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের জায়গা হয়েছে বি গ্রুপে। গ্রুপে বাংলাদেশের অন্য ৩ প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন, উজবেকিস্তান ও উত্তর কোরিয়া। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.